হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেস। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সোপের ত্রিপুরা থেকে যে নতুন একটা আপডেট বেরিয়ে এসেছে, সেই আপডেট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো ফার্স্টে আপনারা নোটিফিকেশনটি দেখার জন্য আপনারা সোপের ত্রিপুরার যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা এই যে ফার্স্টে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, যে নোটিশটা দেওয়া হয়েছে, সেটা আপনারা পেয়ে যাবেন। নোটিশের পিডিএফটা পেয়ে যাবেন। এই পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। চলো বন্ধুরা, এখন এই নোটিফিকেশনে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিই এই নোটিফিকেশনে কি ইনফরমেশন দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের থেকে নতুন একটা নোটিফিকেশন বের হয়ে এসেছে। ডেটটা দেওয়া হয়েছে 23/10/2025। এখন এই নোটিফিকেশনে কি কি বলে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো ফার্স্ট লাইনে দেখতে পাচ্ছেন এখানে কি বলে দেওয়া হচ্ছে, ইট হ্যাজ বিন ব্রট টু আওয়ার অ্যাটেনশন দ্যাট সাম ক্যান্ডিডেট হু সাকসেসফুলি পেইড দ্য অ্যাপ্লিকেশন ফিস ফর ভেরিয়াস পোস্ট আন্ডার রিক্রুটমেন্ট নোটিস নং এত এবং এত, ঠিক আছে, ওয়ার আনএবল টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ডিউ টু পেমেন্ট ইস্যু। তো তারা দেখেছে যে কিছু কিছু ক্যান্ডিডেট যারা আপনারা পেমেন্ট করে ফেলেছেন, অলরেডি পেমেন্ট করে ফেলেছেন, এই যে দুইটি রিক্রুটমেন্টের আন্ডারে যে পোস্টগুলি দেওয়া হয়েছিল, যে পোস্টগুলির মধ্যে লোক নিয়োগ করা হচ্ছিল, সেগুলির মধ্যে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করে আপনারা পেমেন্টও করে রেখেছেন, কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেননি ডিউ টু পেমেন্ট ইস্যুর কারণে আপনারা আপনাদের সাবমিশন করতে পারেননি, অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেননি। তাদের জন্য একটা সলিউশন বের করে নেওয়া হয়েছে ত্রিপুরা স্টেট ডেটা সেন্টারের তরফ থেকে। কি সলিউশন দেওয়া হয়েছে সেটা আমি এখন আপনাদের বুঝিয়ে দিই। যে সলিউশনের মধ্যে বলে দেওয়া হয়েছে যে আপনাদের জন্য একটা নিউ একটা বটন এখানে একটা অ্যাড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, টু রিজলভ দিস দ্য ত্রিপুরা স্টেট ডেটা সেন্টার হ্যাজ ইমপ্লিমেন্টেড এ চেক আনসেটেল পেমেন্ট বটন অন দ্য অ্যাপ্লিকেশন পেজ। তো যারা যারা এই যে সমস্যাটা ফেস করছেন তাদের জন্য ত্রিপুরা স্টেট ডেটা সেন্টার দ্বারা একটা চেক আনসেটেল পেমেন্ট বটন আপনাদের অ্যাপ্লিকেন্ট পেজে অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর ক্যান্ডিডেটদের এখানে বলে দেওয়া হয়েছে আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ভিজিট দ্য পোর্টাল অ্যান্ড ইউজ দিস বটন টু কমপ্লিট দেয়ার অ্যাপ্লিকেশন সাবমিশন, ঠিক আছে। তো আপনারা যারা যারা এই যে পেমেন্ট ইস্যুটা ফেস করছেন, ঠিক আছে, তাদের তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন পেজে গিয়ে এই যে চেক আনসেটেল পেমেন্ট বটনটা ইউজ করবেন, ইউজ করে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করার কথা বলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে যে চেক আনসেটেল পেমেন্ট বটনে আপনারা কি ইনফরমেশন আপনারা অ্যাড করবেন সেটা আমি বুঝিয়ে দিই আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলে দেওয়া হয়েছে যে ইট ইজ মাচ ইম্পর্টেন্ট দ্যাট দ্য ক্যান্ডিডেট মাস্ট একুরেটলি এন্টার 7 ডিজিট ট্রানজেকশন আইডি। আপনাদের চেক আনসেটেল পেমেন্ট বটনে গিয়ে আপনাদের যে 17 ডিজিটের যে ট্রানজেকশন আইডি সেটাই সেখানে সাবমিট করতে হবে। যেহেতু আপনাদের পেমেন্ট ইস্যু হচ্ছে, অবশ্যই আপনাদের আপনাদের যে পেমেন্টের যে 17 ডিজিট ট্রানজেকশন আইডি সেটা সেখানে গিয়ে সাবমিট করতে হবে। এখানে এক্সাম্পল হিসেবে আরো বলে দেওয়া হয়েছে উইচ বিগিনস, যে ট্রানজেকশন আইডিটা এত থেকে স্টার্ট হয়, উইচ বিগিনস উইথ TXN17 এত দ্বারা স্টার্ট হয়, ঠিক আছে। সেই ট্রানজেকশন আইডিটা আপনাদের চেক আনলিস্টেড পেমেন্ট বটনে গিয়ে দিতে হবে। তারপর বলে দেওয়া হয়েছে এই যে চেক আনলিস্টেড পেমেন্ট বটনটা ইউজ করার পরও যদি কোনো ক্যান্ডিডেটের যদি কোনো ধরনের ইস্যু যদি থেকে থাকে, যেটা এখানে বলে দেওয়া হয়েছে, ইন ইভেন্ট অফ ফেসিং এনি ইস্যুস আফটার ইউটিলাইজিং দ্য চেক আনসেটেল পেমেন্ট বটন, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ভিজিট সোফেট অফিস, ঠিক আছে। যদি চেক আনসেটেল পেমেন্ট বটন ইউজ করার পরও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা যদি থাকে, আপনাদের ডাইরেক্টলি সোফেট অফিসে ভিজিট করার এখানে নির্দেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। উইথ কমপ্লিট পেমেন্ট ডিটেলস, আপনাদের কমপ্লিট পেমেন্ট ডিটেলস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন বিফোর, আচ্ছা ঠিক আছে। তো এখানে আপনাদের লাস্ট ডেটটা দেওয়া হয়েছে 30শে অক্টোবর 2025। এর আগে আপনাদের সোফেট অফিসে যেতে হবে যদি আপনাদের আপনাদের প্রবলেমটা চেক আনসেটেল বটনের পেমেন্ট বটনের দ্বারা যদি আপনাদের প্রবলেমটা সংশোধন যদি না হয়, তাহলে আপনাদের ডাইরেক্ট সোফেট অফিসে যেতে হবে 30শে অক্টোবরের আগে। এই কথাটাই এখানে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল সম্পূর্ণ আপডেটটি, আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।